নবী আলাইহিস সালাতু সালাম বলেন, কেউ যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আসমান জমিনের মালিক যিনি, ইনি রব্বুল আলামিন। জমিনের নিচে পানি আল্লাহ পাক ওই জমিনের পানি আপনার উপযোগী বানায় দিয়েছেন। শীতকালে আপনি যত বেশি ডেকি দিবা তত বেশি গরম পানি বের হবে, গরমের দিনে যত বেশি ডেকি দিবা তত বেশি ঠান্ডা পানি বের হবে। আল্লাহ বলেন এই বান্দা বান্দী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে বলেছেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ মুষলধারে বৃষ্টি দিবেন, আল্লাহ তোমরা জানানি সন্তান দিবেন, আল্লাহ তোমাদের জমিনগুলোকে ফল ফসলের বাগান বানায় দিবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা বলেন একবার যখন সিংহা ফু দিবেন, এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সবগুলো মাখলুক ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন। আবার যখন সিংহায় ফু দিবেন সবাই বেহুশ হয়ে যাবে, মারা যাবে। এরপরে যখন আবার সিংহায় ফু দিবেন, সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার যখন সিংহায় ফু দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। وقال رسول الله صلى الله عليه وسلم، قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل، فإذا قال العبد الحمد لله رب العالمين حمدني عبدي، وإذا قال الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي، فإذا قال مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي، وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله تعالى هذا بيني وبين عبدي ولعبدي ما سأل، وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، قال الله تعالى هذا لعبدي ولعبدي ما سأل، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم،
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানে পূর্ব মৌলভীছক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে যথাসময়ে তারাবিহের নামাজের পরে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম সূরা মুসহাফে কোরআনের তরতিব অনুসারে সূরাতুল ফাতিহা আমরা তিলাওয়াত করেছি। যদিও এই সূরাতুল ফাতিহাকে মুকদ্দিমাতুল কোরআন বলা হয়, কোরআনের ভূমিকা। সব কিতাবের বই পুস্তকের একটা ভূমিকা থাকে, সূরাতুল ফাতিহা যেন কোরআনে মাজিদের ভূমিকা। এজন্য এই সূরার অনেক নামও আছে। কোরআনে মাজিদের 30 পারার এক এক পারার এক এক নাম আছে। প্রথম পারা শুরু হয় আলিফ লাম মিম দিয়ে। এইভাবে শেষ পারা হলো আম্মা, অর্থাৎ সূরাতুন নাবার আম্মা ইয়াতাসাআলুন দ্বারা শুরু। এই হিসাব দেখলে বোঝাই যাবে যে সূরাতুল ফাতিহা মূলত কোরআনের ভূমিকা, নতুবা কোরআনের প্রথম পারা শুরু হওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ দিয়ে। এটা দিয়ে শুরু না হয়ে প্রথম পারার হিসাব শুরু হয়েছে সূরাতুল বাকারার প্রথম শব্দ আলিফ লাম মিম দিয়ে। এর অর্থ হলো সূরাতুল ফাতিহা কোরআনে মাজিদের ভূমিকা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবের বুখারী শরীফ, যেই কিতাবকে আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ বলা হয়, আসমান জমিনের মধ্যখানে আল্লাহর কোরআন ব্যতীত কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার সংক্ষিপ্ত নাম, যেটা আমরা বুখারী শরীফ নামে চিনি, ওই কিতাব। এই কিতাবেরও মূল আলোচনা তো শুরু হয় কিতাবুল ঈমান থেকে, ঈমান অধ্যায় থেকে, কিন্তু উনি ভূমিকা স্বরূপ কিতাব শুরু করেছেন বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে ওহী কিভাবে আসা শুরু হলো, ওহীর তারিখ, ওহীর ইতিহাস দিয়ে শুরু করেছে। এইভাবে সূরাতুল ফাতিহা কোরআনে মাজিদের ভূমিকা। এই সূরা এত গুরুত্বপূর্ণ, মুফাসসিরিনে কেরাম এই সূরার অনেক নামও বলেছেন। এই সূরার অনেকগুলো নামের একটি নাম হলো ফাতিহাতুল কিতাব, কোরআনের সূচনা। তেলাওয়াতের সূচনাও হয় ফাতিহা দিয়ে,
শিক্ষার সূচনাও হয় ফাতিহা দিয়ে, কোরআনের শুরুও ফাতিহা দিয়ে। এই জন্য এই কিতাবের নাম ফাতিহাতুল কিতাব। এই সূরার আরেক নাম উম্মুল কিতাব, কিতাবের মূল, পুরা কোরআনের মূল। যেভাবে সন্তানের জন্য মা হলেন আসল, এভাবে পুরা কোরআনের জন্য সূরাতুল ফাতিহা আসল। পুরা কোরআনে আল্লাহ তাআলা যা বর্ণনা করেছেন সংক্ষিপ্ত আকারে, পুরাটাই যেন সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ নাযিল করে দিয়েছে। এই জন্য সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়, উম্মুল কোরআন বলা হয়। সূরাতুল ফাতিহার আরেক নাম আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি, মূল, ফাউন্ডেশন। এই সূরার আরেক নাম সূরাতুশ শিফা, শিফার সূরা, আরোগ্য লাভের সূরা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ফাতিহা সমস্ত রোগের ঔষধ। এই সূরার আরেক নাম সূরাতুল কাফিয়া, আরেক নাম সূরাতুল ওয়াফিয়া, আরেক নাম সূরাতু তা'লিমিল মাসআলা। অর্থাৎ দোয়া কিভাবে করতে হয়, প্রার্থনা কিভাবে করতে হয়, এটা শেখানোর সূরা সূরাতুল ফাতিহা। এই সূরাতে আল্লাহ তাআলা বান্দা তার রবের কাছে কিভাবে চাইবে সেই কথা আল্লাহ শিখাচ্ছেন এই সূরার ভিতরে। এই সূরার অনেক ফজিলত হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আমিন একসাথে বসা ছিলেন। হঠাৎ করে শোনা গেল উপরের দিকে কেমন যেন আওয়াজ হচ্ছে। ওই শব্দ শুনে উপরের দিকে তাকালেন জিবরিল আমিন আলাইহিস সালাতুস সালাম এবং নবীজি। জিবরিল আমিন আলাইহিস সালাতুস সালাম বললেন, এটা এমন একটা দরজা খোলার আওয়াজ হয়েছে, যেই দরজা আজ পর্যন্ত খোলা হয় নাই, আজকেই প্রথম খোলা হয়েছে। আসমানের দরজা, আসমানের এমন এক দরজার আওয়াজ, যেই দরজা এই প্রথম খোলা হল। অতঃপর তাকায় দেখেন একজন ফেরেশতা ওই দরজা দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আওয়াজ দিয়ে বলছেন, হে রাসূল, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন। এক নম্বর নূর হলো সূরাতুল ফাতিহা আল্লাহ পাক আপনাকে দান করেছেন, আর সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। এই দুই নূরের সুসংবাদ আপনি গ্রহণ করুন। তাহলে সূরাতুল ফাতিহা, এই সূরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে নূর। এই সূরা এমন এক সূরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন, আমাকে বলা হলো আপনাকে আল্লাহ তাআলা এমন 7 আয়াত দান করেছেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলেন, আমি আপনাকে সাবে মাসানি দান করেছি এবং কোরআনে আজিম দান করেছি। সাবে মাসানি মানে 7 আয়াত, যেই আয়াতগুলো নামাজের মধ্যে বারবার তিলাওয়াত করা। বলছেন এই 7 আয়াতের মতো তাওরাত, জাবুর, ইনজিল আর কোন কিতাবে এই 7 আয়াতের সমান কোন আয়াত নাজিল হয় নাই। সূরাতুল ফাতিহা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমরা একদিন সফরের হালতে এক এলাকায় পৌঁছলাম। আমাদের সাথে যেই সামান ছিল সব সামান শেষ হয়ে গেছে। আমরা এক এলাকায় পৌঁছার পরে ওই এলাকাবাসীর কাছে আবেদন করলাম, আপনারা আমাদের মেহমানদারি করেন। এই লোকেরা মেহমানদারি গ্রহণ করলেন, বললেন আমাদের পক্ষে আপনাদের মেহমানদারি সম্ভব না। কাফেলা গ্রামবাসীকে জোর জবরদস্তি করলেন না, সামনে চলে গেলেন। ইজলুদিগা সাইয়্যিদুকুম, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন সময় তাদের সর্দারকে সাপে কামড় দিল। সাপ কামড় দিছে, এমন কামড়, বিষাক্ত সাপ কামড় দিয়েছে। লোকেরা পেরেশান, সর্দার সাপের কামড়ে আক্রান্ত, পুরা শরীর যেন বিষাক্ত হয়ে গেছে। এবার লোকগুলো পেরেশান, চিকিৎসার জন্য কার দ্বারস্থ হব? বাজার দ্বারের কাছেও নাই, চিকিৎসক খুঁজে পাওয়া যাবে না। এরা পরস্পর আলোচনা করলেন, ইতিপূর্বে যারা আমাদের কাছে এসেছিলেন, আমাদের এলাকায় মেহমানদারি চেয়েছিলেন, আমরা তাদের মেহমানদারি করি নাই। ওই লোকগুলোর চেহারার দিকে তাকানোর উপরে মনে হয়েছে বড় ভালো মানুষ। কিছু মানুষের চেহারা এমন, তাকালেই মনে হয় ভালো মানুষ। এদের চেহারার মধ্যে এমন প্রভাব আছে, চেহারার দিকে তাকালেই মনে হয় ভিতরটা ভালো। এমন মানুষ এরা, এদের চেহারার দিকে তাকানোর উপরে মনে হয়েছে ভালো মানুষ। এদের কাছে যাও, সম্ভবত তাদের কাছে কোনো জাড়ফুঁক থাকতে পারে। এরা হয়তো কোনো জাড়ফুঁক জানতেও পারেন। এরা যদি আমাদের সর্দারের সাপে কামড় যেখানে দিয়েছে ওই জায়গায় যদি জাড়ফুঁক দেন তাহলে ভালো হয়ে যাবেন। এরা দ্রুত সাহাবায়ে কেরামের জামাতের সাথে গিয়ে মিলিত হলেন। দূর থেকে ডাক দিলেন, কাফেলাওয়ালা দাঁড়াও। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দাঁড়াইলাম। আমরাও তাদেরকে চিনে ফেললাম। এমন এলাকার মানুষ, যে এলাকার লোকজন আমাদের মেহমানদারি করে নাই। এরা এইবার কাফেলার কাছে তাদের অসহায়ত্বের কথা তুলে ধরলেন, তাদের অসহায়ত্বের কথা বর্ণনা করলেন। সাহেব, আমাদের লিডারকে সাপ কামড় দিয়েছে, এই জন্য আমাদের কাছে কোনো ব্যবস্থা নাই, চিকিৎসা নাই। আপনাদের কাছে হয়তোবা জাড়ফুঁক থাকতে পারে। আপনাদের চেহারার দিকে তাকানোর উপরে মনে হয়েছে বড় ভালো মানুষ। একটু যদি মেহেরবানি করতেন, আর কিছু মনে না করতেন, অতীত ভুলে গিয়ে যদি আপনি আমাদেরকে একটু সহযোগিতা করতেন। সাহাবীরা বলেন, আমরা আপনাদের কাছে মেহমানদারি চেয়েছিলাম, কিন্তু আপনারা তো আমাদের মেহমানদারি করেন নাই। এইবার আমরা যদি জাড়ফুঁক করতে হয়, আমরা বিনিময় ছাড়া জাড়ফুঁক করব না। আমরা মেহমানদারি চেয়েছিলাম, কিন্তু আপনারা আমাদের মেহমানদারি করেন নাই। এই জন্য আমরা জাড়ফুঁক দিব, কিন্তু আমাদেরকে বিনিময় দিতে হবে। এরা বললেন, কোনো অসুবিধা নাই, যা চাইবেন তাই আমরা আপনাদেরকে বিনিময় হিসাবে দিতে রাজি আছি। কি বিনিময়ে দিবা? এক পাল বকরি দিয়ে দিব, ছাগল দিয়ে দিব। এবার সিদ্ধান্ত হয়ে গেল, বিনিময় নিব আর জাড়ফুঁক দিব, ফু দিব কোরআনে মাজিদ তিলাওয়াত করে। এখন কি তিলাওয়াত করবেন, কে ফু দিবেন? সকলেই আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি মেহেরবানি করে ফু দিবেন। ঠিক আছে, আমি ফু দিতে রাজি আছি। কি পড়ে ফু দিবেন? হাদিস শরীফের মধ্যে আসে,
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা প্রথম থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করে ফাজামাল বুসাক ফিহি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে তুতু জমাইলেন, আর তুতু জমাইয়া সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে তাদের সর্দারের যে জায়গায় সাপ কামড় দিয়েছে ওই জায়গাতে ফু দিলেন তুতু সহ। ফু দিতে দেরি, সঙ্গে সঙ্গে বিষ নামতে দেরি হয় নাই। এইবার বিনিময় গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের মধ্যে দ্বিমত শুরু হয়ে গেল। কোরআনে মাজিদ তিলাওয়াত করে ফু দিয়েছি, বিনিময়ে আমরা খেতে পারবো কিনা আমাদের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেল। একদল বলেন কোরআন পড়ে ফু দিয়েছি, বিনিময়ে গ্রহণ করা যাবে না, খাওয়া যাবে না। আরেক দল বলেন অসুবিধা নাই, আমরা তো আল্লাহর কোরআন পড়ে ফু দিয়েছি, আমরা আমাদের চিকিৎসার বিনিময়ে নিয়েছি, আমরা খাবো, অসুবিধা নাই। তো একদল খাইলেন আর একদল খেলেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বিষয়টা ঘোরালো, মাসআলা ঘোরালো, ইয়া রাসূলুল্লাহ এমন অবস্থা, এখান থেকে কি আমরা খেতে পারি? আল্লাহর নবী বলেন, তোমরাও খাও, আমার জন্য অংশ রাখো। তোমরাও খাও, আমার জন্য অংশ রাখো। বাসখান্দির বদরপুরের এক বড় বুজুর্গ ছিলেন, ওনার ব্যাপারে বলা হয় সাপে কামড় দিলে ওনার বাড়িতে লাইন থাকতো, সাপ কামড় দিয়েছে এমন রোগীর লাইন। উনি কি পড়ে ফু দিতেন? শেষ জীবনে প্রশ্ন করলেন, আপনি কি পড়ে ফু দেন যে সাপ কামড় দে এই রোগ পর্যন্ত দূর হয়ে যায়? উনি বলেন, আমি তো বাস সূরাতুল ফাতিহা পড়েই ফু দেই। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়। শিফার সূরা, রোগ মুক্তির সূরা। এই সূরা তিলাওয়াত করবেন, আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দান করবেন। এই জন্য এই সূরার নাম সূরাতুত তালিমিল মাসআলা। কিভাবে দোয়া করবেন ওই দোয়া শেখানোর সূরা। দোয়া কিভাবে করবেন এটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে শেখাচ্ছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক বলেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ নবীজি বলেন, আমি নামাজকে, আল্লাহ বলেছেন আমি নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যখানে দুই ভাগে ভাগ করে দিয়েছি। এক ভাগ আমার বান্দার, আরেক ভাগ আমি আল্লাহর। সুবহানাল্লাহ। নামাজ যে পড়ি বুঝি না তো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বলেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি আল্লাহ নামাজকে আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে দিয়েছি। ওয়ালি আবদি মা সাআল। আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তা দান করব। নামাজ দুই ভাগে। ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আমরা শুনি না, কিন্তু আল্লাহ বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। ফাইদা ক্বালা আল আবদু আর রহমানির রহিম। আল্লাহ বলেন, আমার বান্দা যখন বলে আর রহমানির রহিম, দয়ালু মেহেরবান আল্লাহ। আল্লাহ বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে, আমার গুণগান করেছে, আমার বান্দা আমার গুণ কীর্তন করল। ফাইদা ক্বালা আল আবদু মালিকি ইয়াউমিদ্দিন,
আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মাহাত্ম্য বয়ান করলো, বর্ণনা করলো। সুবহানাল্লাহ। এবার বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সবাই আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই কথাটা আমার আর আমার বান্দার মধ্যখানে অর্ধেক অর্ধেক। সুবহানাল্লাহ। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তা দান করব। এরপরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাক বলেন হাদা লিআবদি, এই পুরাটাই আমার বান্দার জন্য, আমার বান্দার দোয়া। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তা দান করব। সুবহানাল্লাহ। তো নামাজ দুই ভাগে বিভক্ত, আর নামাজ অসম্পূর্ণ থাকে সূরাতুল ফাতিহা ছাড়া। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ অসম্পূর্ণ। ফাহিয়া খিদাজুন গায়রি তামাম, বলছেন সূরাতুল ফাতিহা কেউ পড়লো না তো তার নামাজ যেন অসম্পূর্ণ থাকলো, পরিপূর্ণ হইল না। সূরাতুল ফাতিহা আল্লাহ এবং তার বান্দার মধ্যখানে দুই ভাগ করে দেওয়া হয়, পুরো নামাজটাই দুই ভাগ। আল্লাহ প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এখানে আল্লাহর প্রশংসা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ এবং তার বান্দার মধ্যখানে এই কথাগুলো ভাগ করে দেওয়া হয়েছে, কিছু আল্লাহর কিছু বান্দার। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পুরাটাই আল্লাহর বান্দার, মানে আমাদের। তাহলে এই সূরা এত গুরুত্বপূর্ণ এক সূরা, এই সূরার তাফসীর উলামায়ে কেরাম তো কত গুরুত্বের সাথে এই সূরার তাফসীর করেছেন, লিখেছেন। আমরা সংক্ষিপ্তভাবে এই সূরা সম্পর্কে কিছু কথা বলব। এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এটাই কোরআনে মাজিদের প্রথম বিসমিল্লাহ। বিসমিল্লাহ কোরআনের অংশ, কোনো সন্দেহ নাই। সূরাতুল ফাতিহার অংশ কিনা বা সমস্ত সূরার অংশ কিনা এই ব্যাপারে উলামায়ে কেরামদের দ্বিমত আছে। তো অনেকেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহার অংশ। আবু দাউদ শরীফের মধ্যে এক রিওয়ায়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না দুই সূরার মধ্যখানে গ্যাপ কি, ব্যবধান কি। অতঃপর আল্লাহ তাআলা বিসমিল্লাহ নাজিল করলেন, তো বিসমিল্লাহর মাধ্যমে দুই সূরার মধ্যখানে আল্লাহ তাআলা বেড়া দেন, পার্টিশন দেন বিসমিল্লাহর মাধ্যমে। এটা চিনা যায়, এটা এক সূরা, এটা আর এক সূরা। তো বিসমিল্লাহির রহমানির রহিম দুই সূরাকে আলোক করা হয়, আলাদা করা হয় বিসমিল্লাহর মাধ্যমে, তাসমিয়ার মাধ্যমে। তো হতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহার অংশ হতে পারে, অনেকেই বলেছেন। বাকি অনেকের রায়, আমাদের রায় হইল এটা সূরাতুল ফাতিহার অংশ নয়, কোরআনের অংশ। ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখেছিলেন বিলকিসের নাম। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে।
ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং এই চিঠি দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করা হলো। সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহর নামে শুরু করা এটা শিখিয়েছেন। কুরআনে মাজিদের প্রথম যে সূরা, সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বপ্রথম যখন সূরাতুল আলাক নাজিল হলো, এই সূরার প্রথম কয়েকখানা আয়াত নাজিল হলো গারে হেরা। এই ঘটনা তো সবারই জানা আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল চাপ দিলেন, 3 বার চাপ দেওয়ার পরে রাসূল পড়তে পারলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বিসমিল্লাহ নাজিল করে বোঝাতে চাইলেন, যেই আল্লাহর নামে পড়ার কথা আমি বলেছি, ইনি সেই আল্লাহ যেই আল্লাহ রহমান রহিম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, হাদিস শরীফের মধ্যে আসে, কুল্লু আমরিন জিবাল লাম ইউবদা ফীহি বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আকতা ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আবতার। আল্লাহর নবী বলেন, প্রত্যেক গুরুত্বপূর্ণ জিনিস যদি বিসমিল্লাহ দ্বারা শুরু না হয়, আল্লাহর নাম দ্বারা যদি শুরু না হয়, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজটা যেন অসম্পূর্ণ থাকে, লেজ কাটার মতো অসম্পূর্ণ থাকে। এই জন্য কোনো কাজকে যদি সম্পূর্ণ করতে চাও, আল্লাহর নবী বলেন শুরু করো বিসমিল্লাহর মাধ্যমে। মানে আল্লাহর নামে শুরু করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যত চিঠি লিখেছেন, সবগুলো চিঠি শুরু করেছেন বিসমিল্লাহর মাধ্যমে। সুবহানাল্লাহ। হেরাক্লিয়াসের নামে চিঠি লিখেছেন, কিন্তু বুখারী শরীফের মধ্যেই বর্ণিত আছে। হেরাক্লিয়াসের নামে চিঠি লিখেছেন, আল্লাহর নাম দ্বারা শুরু করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা হিরাকাল আযীমির রূম। মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে রোমের বাদশাহ হেরাক্লিয়াসের নামে চিঠি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। তো বিসমিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি যখন হলো, হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে বলেন, আলী লিখো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। মক্কার মুশরিকরা বলল, রহমান রহিম তো আমরা চিনি না, তাহলে রহমান রহিমের নামে শুরু করছি এই কথা লেখা যাবে না, বরং লেখেন বিসমিকাল্লাহুম্মা। তো শুরু হবে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে। তো এটা আমাদের সব কাজ শুরু হওয়া দরকার বিসমিল্লাহর মাধ্যমে। উজু বিসমিল্লাহর মাধ্যমে, খাবার দাবার বিসমিল্লাহর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, কেউ যদি উজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না, তার যেন উজুই হয় নাই। সুবহানাল্লাহ। এর মানে কি? মানে উজু হবে ঠিক, কিন্তু অসম্পূর্ণ থাকবে। তো উজুও শুরু হবে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। উজুও তো গুরুত্বপূর্ণ আমল, তো উজুও শুরু হওয়া দরকার কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহ, বাস এতটুকু, বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু শব্দ পড়লাম, উজু শুরু হইল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম আয়াত। শুরু করছি আল্লাহর নামে, যিনি দয়ালু, যিনি মেহেরবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ আর আলহামদুলিল্লাহ, এই দুটি বাক্য আল্লাহ তাআলার কাছে এত প্রিয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, আর সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। কেন সর্বোত্তম দোয়া? বলছেন আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। এখন আলহামদু থেকে আপনি শব্দ বের করেন। আলহামদু মূল ধাতু, মূল ধাতু থেকে আপনি বলতে পারেন হামিদতু, আমি প্রশংসা করছি, করেছি, অতীতকাল। আহমাদু, আমি প্রশংসা করছি, বর্তমান। অথবা আমি প্রশংসা করব, ভবিষ্যৎ। তো আপনি কোন শব্দ বলবেন? আহমাদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করছি, আমি আল্লাহর প্রশংসা করব। যদি বলেন আপনি আল্লাহর প্রশংসা করছি, বর্তমান। যদি বলেন আমি আল্লাহর প্রশংসা করব, ভবিষ্যৎ। যদি বলেন প্রশংসা করেছি, অতীত। শব্দ বললে তো আপনি যখন ক্রিয়া বলবেন, এই তিন কালের এক কালের সাথে সম্পৃক্ত হবেই, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আমি আল্লাহর প্রশংসা করেছি, তুমি আল্লাহর প্রশংসা করেছো, তুই আল্লাহর প্রশংসা করেছিস, যেটাই বলেন। তোমরা আল্লাহর প্রশংসা করেছো, তারা আল্লাহর প্রশংসা করেছে, অতীত। অথবা করছে, তোমরা করছো, বর্তমান। তারা করবে, তোমরা করবে, ভবিষ্যৎ। কিন্তু আলহামদুলিল্লাহ এমন এক শব্দ, এই শব্দের মাধ্যমে বোঝানো হয় অতীতেও সমস্ত প্রশংসা আল্লাহর, বর্তমানেও সমস্ত প্রশংসা আল্লাহর, ভবিষ্যতের সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? অতীত উল্লেখ করলেন না, বর্তমানও নয়, ভবিষ্যৎ নয়, সর্বকালে সব প্রশংসা কার? আল্লাহ। সর্বকালের সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ জুমলা ইসমিয়া, অর্থাৎ এই শব্দের মাধ্যমে সর্বদা বোঝায়, সব সময় বোঝায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এটা কোনো কালের সাথে সম্পৃক্ত নয়। কোনো কালের সাথে সম্পৃক্ত হলে এক কালে প্রশংসা আরেক কাল বোঝায় না, আরেক কালের প্রশংসা আরেক কালে বোঝায় না। আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। অতীতের সমস্ত প্রশংসা আল্লাহর, বর্তমানের সমস্ত প্রশংসা আল্লাহর, ভবিষ্যতের সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা যে করলো, এমনভাবে করলো, এর চাইতে উত্তম কোনো পদ্ধতি হইতে পারে না, উত্তম কোনো পন্থা হতে পারে না, তারিকা হইতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ বলেন, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জবান থেকে সর্বপ্রথম যে কথা বের হয়েছে, ওই কথাটাও আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মানুষ যেই কথা তার জবান থেকে বের করেছে, সেই কথা আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের riwayat, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক নিজের হাত দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানাইলেন। না বাবা না মা, সরাসরি আল্লাহ পাক আদমকে বানাইলেন, মাটি দিয়ে বানাইলেন। খালাকাহু মিন তুরাব, আল্লাহ মাটির থেকে বানাইলেন। অতঃপর আল্লাহ পরওয়ারদিগারে আলম যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে জান দিলেন, নাভি পর্যন্ত যখন জান এসেছে, উনি সাথে সাথেই হাঁচি দিয়েছেন। হাঁচি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ জবান দিয়ে বের করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম শব্দ যেন কি? আলহামদুলিল্লাহ। মানব জাতির মুখ থেকে সর্বপ্রথম শব্দ বের হয়েছে কোনটা? আলহামদুলিল্লাহ। কোরআন শুরু হয়েছে কোন শব্দ দিয়ে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ
এমনকি কেউ তো বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে জান্নাত আল্লাহ তাআলার কোনো বান্দা জান্নাতে ঢুকবে যদি আলহামদুলিল্লাহ পড়ে। আলহামদুর মধ্যে অক্ষর দেখেন 8টা, হামজা, লাম, হা, মিম, দাল, লাম, লাম, হা। কয়টা হইল? 8টা। 8টা অক্ষর জান্নাত কয়টা? 8টা। তো কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, সে যেন আলহামদুলিল্লাহর মাধ্যমে তার জান্নাতের সবগুলো দরজা আল্লাহ তার জন্য খুলে দিলেন। আলহামদু এ তো গুরুত্বপূর্ণ শব্দ, যার কারণে উলামায়ে কেরামের মধ্য থেকে একদল তো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর চেয়েও আলহামদুলিল্লাহর ফজিলত বেশি। যদিও আমরা এটা মানি না, বাকি আলহামদুলিল্লাহ এমন এক শব্দ, এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, এমন এক শব্দ যেই শব্দকে এখন কম্পেয়ার করা হচ্ছে, তুলনা করা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথেও। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ এক শব্দ। জান্নাতীদের শেষ কথাও আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ওয়া আখিরু দাওয়াহুম, তাদের সর্বশেষ দাবি, সর্বশেষ কথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য দেখবেন বক্তারা যখন ওয়াজ শেষ করেন তখন বলেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওনারা বলেন আমাদের শেষ কথা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ঠিক এইভাবে জান্নাতীদের সর্বশেষ কথা হবে ওয়া আখিরু দাওয়াহুম, জান্নাতীদের সর্বশেষ কথা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। জান্নাতীদের সর্বশেষ কথা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তখন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, কোন শব্দ? আলহামদুলিল্লাহিল্লাযী আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল সাদা, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তখন পড়বে, তখন বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কোন আল্লাহ? সাদাকানা ওয়াদা, যেই আল্লাহ তাআলা তার ওয়াদা, তার কমিটমেন্ট, তার প্রতিজ্ঞা, তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। সাদাকানা ওয়াদা, সত্য করে দেখিয়েছেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক সাদাকানা ওয়াদা, আমাদের সঙ্গে তার কৃত ওয়াদা উনি বাস্তব করে দেখিয়েছেন। ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আল্লাহ পরমাধিকারে আলম আমাদেরকে তার জান্নাতের ওয়ারিশ বানিয়েছেন, সত্যাধিকারী বানিয়েছেন। আমরা যেখানে চাই সেখানেই জান্নাতে বিচরণ করতে পারবো। ফানি'মা আজরুল আমিলিন, যারা আমল করে তাদের প্রতিদান কতই না উত্তম, কতই না উত্তম। জান্নাতীদের শুরুও হয় আলহামদুলিল্লাহর মাধ্যমে, শেষ কথাও হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতি যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার পরে শুধু হামদে বাড়ি, আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা ঝান্ডা দেওয়া হবে, ওই ঝান্ডার নাম হবে আল্লাহর প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ।
লিওয়াউল হামদ যাকে বলা হয়, মানে আল্লাহর প্রশংসার পতাকা। লিওয়াউল হামদ, লিওয়াউল হামদ, আল্লাহর প্রশংসার পতাকা। বান্দা আল্লাহর প্রশংসা করবে, আর আল্লাহর প্রশংসার পতাকার নিচে আল্লাহর প্রশংসাকারী বান্দা বান্দীদের সাথে জমায়েত হবে, এদের সাথে একত্রিত হবে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর দেওয়া নেয়ামত রাজি সে ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহর প্রশংসা, ঢুকবেন তখন আল্লাহর প্রশংসা। এমনকি কবর থেকে যখন বান্দা বান্দি উঠবে তখনও আল্লাহর প্রশংসা করবে। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযন। আল্লাহ বলেন, মানুষ যখন কিয়ামতের দিন কবর থেকে উঠবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহা মুখের মধ্যে লাগায় রাখছেন। আল্লাহ নবী বলেন, কাইফা আনআম ওয়া সাহিবুস সুরি কাদিল তাকামাল কারন। কিভাবে আমি স্বস্তিতে থাকতে পারি, নিশ্চিন্তে থাকতে পারি, অথচ সিংহাওয়ালা সিংহা মুখের মধ্যে যেন রেখে রাখছেন, কখন জানি সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ আসবে। আল্লাহ পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইসরাফিল হানাল জাবাহাম, উনি যেন কপালটা নিচের দিকে ঝুঁকায় রাখছেন, ওয়া আসগা বিল উযুন, কান পাতায় যেন রাখছেন, মাতায় উমারু বিনাফাক, কখন যেন সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ করবেন। আদেশ করতে দেরি হবে, সিংহায় ফু দিতে দেরি হবে না। প্রথম ফু যখন দিবেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ফি আয়াতিন ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, একবার যখন সিংহায় ফু দিবেন, এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সবগুলো মাখলুক ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন। আবার যখন সিংহায় ফু দিবেন, সবাই বেহুশ হয়ে যাবে, মারা যাবে। এরপরে যখন আবার সিংহায় ফু দিবেন, সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার যখন সিংহায় ফু দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ বলেন, সবগুলো মানুষ কবর থেকে উঠবে, কবর থেকে দাঁড়াবেন, কবর থেকে উঠে যাবে। ওই সময় কবর থেকে দাঁড়ানোর সময় আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হবে, আল্লাহর সামনে যখন যাবেন, আল্লাহর নবী বলেন, কবর থেকে উঠার সময় সবাই আল্লাহর প্রশংসা করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহ বলেন, সবগুলো মুমিন মুসলমানদের জবানে থাকবেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের থেকে সমস্ত চিন্তা ভয় দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো কবর থেকে ওঠার সময়ও কি আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢোকার সময়ও আলহামদুলিল্লাহ, জান্নাতে থাকবেন সেখানেও আলহামদুলিল্লাহ। আর জান্নাতি বান্দাদের শেষ কথাও কি আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আলহামদুলিল্লাহ শব্দ যত বেশি পারা যায় এটা পড়তে থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার পুরাটা নেকির পাল্লা আমল সওয়াব দিয়ে ভরে দেন। যদি আলহামদুলিল্লাহ বলে, হাদিস শরীফে এক হাদিস আজকে পড়লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিন, আল্লাহর প্রশংসা করলো 33 বার, ওয়া সাব্বাহা লিল্লাহি সালাসান ওয়া সালাসিন, 33 বার আল্লাহ তাআলার পবিত্রতার বর্ণনা করলো, মানে সুবহানাল্লাহ বলল, ওয়া কাব্বারা সালাসান ওয়া সালাসিন, আর 33 বার আল্লাহু আকবার বলল, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 99 বার হইল কতবার? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, হইল 99 বার। আল্লাহর নবী বলেন, ওয়াকালা ফি তামামিল মিআব,
100 পুরা করার জন্য বলল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। মাশা মুখস্থ আছে তো, একটু কষ্ট হইব মুখস্থ করতে। আল্লাহ রাসূল বলেন মান কালা ফি দুবুরি কুল্লি সালাতিন, 5 ওয়াক্ত নামাজের পরে যে পড়বে, কি পড়বে? সাব্বাহা লিল্লাহি সালাসান ওয়া সালাসিন, 33 বার যদি সুবহানাল্লাহ বলে, 33 বার যদি আলহামদুলিল্লাহ বলে, 33 বার যদি আল্লাহু আকবার বলে, ওয়া ক্বালা ফি তামামিল মিআ, 100 পুরা করার জন্য বলল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু ওয়া লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবীজি বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়, সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আল্লাহ তাআলা প্রথমে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিলেন রাব্বিল আলামিন, যিনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক, সারা পৃথিবীর প্রতিপালক রাব্বিল আলামিন। প্রথমে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এরপরে আল্লাহ তার পরিচয় দিলেন। আল্লাহকে, আল্লাহর পরিচয় কি? রাব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্বের প্রতিপালক। আলামিন, এটা আলম শব্দের বহুবচন। আলম শব্দের অর্থ হলো বিশ্ব। মা ইউলামু বিহি, মা ইউলামু বিহি, যার মাধ্যমে জানা যায়, চিনা যায়। আলম বলা হয় যার মাধ্যমে অন্য কিছু অর্জন করা যায়, অন্য কিছু জানার সুযোগ হয়, তাকে আলম বলে। তো আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, রব্বিল আলামিন, যিনি হলেন সারা বিশ্ব জগতের প্রতিপালক। তো আল্লাহ বিশ্ব জগতের প্রতিপালক, আলমের প্রতিপালক, যার মাধ্যমে কিছু জানা যায়, কিছু চেনা যায়। এই বিশ্বের মাধ্যমে আল্লাহকে চেনা যায়। পৃথিবীর মাধ্যমে কাকে চেনা যায়? তুমি তো পুরো দুনিয়ার দিকে তাকাও। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। আপনি পুরো দুনিয়ার দিকে তাকান, প্রতিটি জিনিসের মধ্যে এমন প্রমাণ আপনি পেয়ে যাবেন, জি জিনিস প্রমাণ করবে আল্লাহ একজন আছেন। এই জন্য আল্লাহর বান্দা বলে, একজন প্রশ্ন করেছি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলাকে, ইমাম সাহেব আপনি আল্লাহকে চিনলেন কিভাবে? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহকে কেমনে চিনলাম? আমি আল্লাহকে চিনার পিছনে কারণ হলো, একটা গাবি দেখেন, গাবি তো ঘাসই খায়, নেড়া খায়, খের খায়, কিন্তু ওই গাবিটা আপনি বাড়িতে বেঁধে রাখলেন। সকালবেলা যখন আপনি গাভীর দুধ দোহন করবেন, একদিকে দুধ বের হয়, একদিকে লেদা বের হয় আর পেশাব বের হয়। তাহলে এক ধরনের খাবার থেকে, পানি থেকে একদিকে দুধ আর একদিকে হইল পেশাব, দুইটা বিপরীতমুখী জিনিস সৃষ্টি করলেন কে? আমি ওই গাভীর এই অবস্থা দেখে আল্লাহর পরিচয় পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলাকে বলা হয়, আপনি কেমনে আল্লাহ চিনলেন? আল্লাহ আছেন আপনি কেমনে জানবেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহ আমি কেমনে চিনলাম? মাত্র কয়েকটা টাকার একটা ডিম দেখে আমি আল্লাহ চিনতে পেরেছি। কেমনে চিনলেন? ডিমের ভিতরে 2 ধরনের পানি পাওয়া যায়, বাহিরে কোনো ছিদ্র নাই, কোনো ছিদ্র নাই, কোনো ছিদ্র বাহিরে নাই, সামান্য একটা আবরণ, এত শক্ত নয়, এত নরম নয়।
ওই সামান্য একটা আবরণের ভিতরে না আছে বাগিরে কোনো ছিদ্র, কিন্তু যখন আপনি ভাঙতে যাবেন আপনি দেখবেন তার ভিতরে দুই ধরনের পানি পাওয়া যায়। ছিদ্রবিহীন ডিমের ভিতরে দুই ধরনের পানি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো বিজ্ঞানীর নাই, আছে একমাত্র আমার আল্লাহর। শাফি বলেন আমি ওইটা দেখি আমার আল্লাহর পরিচয় পেয়ে গেছি। তো রব্বিল আলামিন যিনি বিশ্বজগতের প্রতিপালক, আলম, আলমের প্রতিপালক, আলম মানে বিশ্ব, আল্লাহ বিশ্বের প্রতিপালক। এই আলমের মাধ্যমে আল্লাহকে চেনা যায়। পুরো দুনিয়াতে আল্লাহ তাআলার অস্তিত্বের উপর দলিল প্রমাণ আছে না নাই? এই জন্য আল্লাহর বান্দা বলেন ফায়া আজাবান কাইফা ইউসাল ইলাহু আম কাইফা ইয়াজহাদুহুল জাহিদু ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। আল্লাহর বান্দা বলেন ফায়া জাবাব, কি আশ্চর্য কথা, কাইফা ইউসাল ইলাহু, আল্লাহর নাফরমানি কেমনে করা হয়, মানুষ কিভাবে আল্লাহর নাফরমান হয়ে যায়। আম কাইফা ইয়াজহাদুহুল জাহিদু, কেউ তো নাফরমান হয়ে যায় আর কেউ তো বা নাফরমান হয় না, আমার আল্লাহকে অস্বীকার করেও বসে। নাউযুবিল্লাহি মিন যালিক, সে তো বলি ফেলে আল্লাহ নাই। আল্লাহর বান্দা বলেন তুমি কি জানো না রে, এই পৃথিবীর প্রতিটি জিনিসের মধ্যে আল্লাহর প্রমাণ আছে, আল্লাহর অস্তিত্বের প্রমাণ আছে, দলিল আছে। ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। এই পৃথিবীর প্রতিটি জিনিসের দিকে আপনি তাকান, প্রতিটি জিনিসের মধ্যে যখন আপনি গবেষণা করতে থাকবেন, বিশ্লেষণ করতে থাকবেন, শেষ নিকাশে আপনাকে বলতে হবে মহাশক্তিধর একটা সত্তার উপস্থিতি আছে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। তো এই জগতে আল্লাহ তাআলাকে চেনা দেয়। এজন্যই তো উলামায়ে কেরাম লিখেছেন যদি কেউ এমন এলাকায় বসবাস করে যেই এলাকায় নবীদের পক্ষ থেকে ঈমানের দাওয়াত পৌঁছে নাই, তাহলে এই পৃথিবীর সৌন্দর্য দেখে আর এই পৃথিবীর অবকাঠামো দেখে তার উপর আল্লাহর উপর ঈমান আনা জরুরি হয়ে যায়। পৃথিবী দেখে हर छदी दम दर जगह गए तो नेस या तो भी या खूब तू या बुए तू। আল্লাহর বান্দা বানান এই পৃথিবীর যেদিকেই তাকায় আপনাকে দেখা যায়, আর না ভাই আপনার গুণ বিদ্যমান, আর না ভাই আপনার ঘ্রাণ পাওয়া যায়। ওগো মালিক, আপনাকে পাওয়া যায় না এমন তো কোনো দিন হয় না। আমি যেদিকেই তাকাই কমপক্ষে আপনি প্রভুর ঘ্রাণ না হয়ে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কিভাবে আল্লাহর নাফরমানি করে অথবা কিভাবে আল্লাহকে অস্বীকার করে? প্রতিটি বস্তুই তো প্রমাণ করে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ একজন আছেন। তো মানুষ কিভাবে অস্বীকার করবে? তো এই পৃথিবীর মাধ্যমে আল্লাহকে চেনা যায়। এই জন্য এই জগতের নাম আলম। জগতের নাম কি? আলম। পুরো আলমই চিন্তা। আলম শব্দে এটা আমাদের কাছে পরিচিত, স্বাভাবিক জনসাধারণের কাছেও পরিচিত। আলম, আলম মানে পুরো দুনিয়া। তো আলমকে আলম কেন বলে? শব্দের গঠন প্রণালী যেটা, এর দ্বারা উদ্দেশ্য মা ইউলামু বিহি, আরবি যে ব্যাকরণ আছে এর অনুপাতে মা ইউলামু বিহি। আলম বলতে যার মাধ্যমে কিছু জানা যায়, যার মাধ্যমে কিছু জানবার সুযোগ হয় তাকেই আলম বলে। তো এই পৃথিবীর মাধ্যমে কারে চেনা যায়? আল্লাহকে চেনা যায়। তো আল্লাহ নিজের পরিচয় দিলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহকে আল্লাহ নিজেই পরিচয় দিলেন রব্বিল আলামিন, যিনি পুরা বিশ্ব জগতের প্রতিপালক। রব্বুল আলামিন কে? ফেরাউন জিজ্ঞাসা করল, কালা ফিরআউনু মা রব্বুল আলামিন। ফেরাউন প্রশ্ন করে
হে মুসা ওয়া মা রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জবাব শিখিয়ে দিলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সব আসমান সব জমিনের মালিক যিনি, তিনি রব্বুল আলামিন। ফেরাউন তো মনে মনে ক্ষুধা, শুধু মনে মনে ক্ষুধা না, তার এলাকার কাছে সেই ক্ষুধা। কালা আনা রব্বুকুমুল আ'লা, ফেরাউন বলতো আমি তোমাদের বড় ক্ষুধা, নাউজুবিল্লাহ, আমি তোমাদের বড় ক্ষুধা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুনকে আল্লাহ বলছেন, যাও ফেরাউনের কাছে যাও, ইযহাবা ইলা ফিরাউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউন আল্লাহর নাফরমান। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, আল্লাহ বলেন হে মুসা হারুন, আপনারা দুজন ফেরাউনের কাছে যাও, নরম নরম ভাবে দিনের দাওয়াত দাও। সুবহানাল্লাহ, নরম নরম ভাবে দিনের দাওয়াত হতে পারে। লাআল্লাহু ইয়াতাযাক্কার, হয়তোবা দিন কবুল করে নিতে পারে, আল্লাহকে ভয় করতে পারে। এখন গেলেন দাওয়াত দিলেন, রব্বুল আলামিনের দাওয়াত। ফেরাউন রব্বুল আলামিন কি? ওয়া মা রব্বুল আলামিন, রব্বুল আলামিন কি? আল্লাহ জবাব দিলেন, কালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সাত আসমান সাত জমিনের মালিক। মধ্যখানে যা আছে সব কিছুর মালিক যিনি, ইনি রব্বুল আলামিন। তো আল্লাহকে সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহকে বলে রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। বিশ্ব জগৎ বলতে কাকে বোঝানো হয়েছে? বলছেন হয়তো শুধু মানুষ, মানুষের প্রতিপালক, মানুষের রব, আর না হয় মানুষের রব, জিন্নাতের রব, ফেরেশতার রব। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন সমস্ত বিশ্ব জগতের রব। বলে বিশ্ব জগতে শুধু মানুষ নয় তো, ফেরেশতাও নয়, জিন্নাত নয়, আরো কত কিছু আছে। বলে মানুষ জিন্নাত ফেরেশতার জন্যই আল্লাহ পুরো দুনিয়া সৃষ্টি করছেন। সুতরাং ফেরেশতার রব, জিন্নাতের রব, মানুষের রব মানে পুরো দুনিয়ার রব। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন পুরো দুনিয়ার প্রতিপালক যিনি, সব কিছুর প্রতিপালক, সব কিছুর রব। আল্লাহ তার রুবুবিয়ত প্রকাশ করছেন প্রাকৃতিক ভাবে। আল্লাহর রুবুবিয়ত যেটা মানুষ দেখে, আল্লাহ তাআলা কত জিনিস ছোট আস্তে আস্তে বড় হন। বড় কে করেন? আমি ছোট ছিলাম, বড় করলেন কে? আমি যখন ছোট ছিলাম কিছুই চিনতাম না, কিছুই জানতাম না। আমার পেটে যখন ক্ষুধা লাগতো তখন কাঁদতাম। এই খাদার কথা আমাকে কে শিখাইলেন? আল্লাহ শিখাইলেন। মানে আল্লাহ আমাকে আমার জন্মের পরেও আমাকে হিদায়ত দান করেছে। হিদায়ত শুধু এই অর্থে নয় যে আমি দিনের লাইনে চলছি, এটার নামে হিদায়ত না। এক হিদায়ত আল্লাহ তাআলা মানুষের বয়স অনুপাতে হিদায়ত দান করেছেন। যখন ছোট ছিলাম, গেদা ছিলাম, কুলে খাকি ছিলাম, তখনও আল্লাহ আমাকে হিদায়ত দান করেছেন। কিভাবে? যে তুমি কিছু খাইতে চাইবা, পেটে যখন খিদা লাগবে, যখন তোমার মায়ের দরকার তোমার, তখন তুমি জুড়ে জুড়ে কান্না করো। সুবহানাল্লাহ, দেখছেন না ছোট ছোট সন্তানের কান্না শুরু হয় আস্তে আস্তে, আর যত সময় যায় কেন বাড়ে? মানে বুঝাইতে চাই এতক্ষণ থেকে আমি তোমাকে খুঁজছি, আসো না কেন? আপনি তো বড়, আপনি তো ধমক দিবেন, আরে আসো না কেন? তো তার তো এই ধমকের সুযোগ নেই, কান্নার আওয়াজ বাড়ায়। এই হিদায়ত কে দিলেন? রব্বুল আলামিন, যিনি পুরো দুনিয়ার সবার প্রতিপালক। আপনার যখন যা দরকার তখন আল্লাহ আপনাকে তা দান করছেন। কি দিলেন না আল্লাহ আপনাকে? ওয়া মা রব্বুল আলামিন কালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, বৃষ্টির মালিক কে? কখন তোমার বৃষ্টির জরুরত আমি দিব, আমি বৃষ্টি দিই যখন তোমার জরুরত। ওই সময় হয়তো বা আমি দেই না, না দেওয়ার পিছনে কারণ আছে তোমার গুনাহ, তুমি যাকাত দেও না, এই জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিই।
ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতারা মিনাস সামা। আল্লাহর নবী বলেন, কোন জাতি যদি যাকাত দিতে অস্বীকৃতি জানায়, যাকাত দেয় না, ইল্লা মুনিউল কাতারা মিনাস সামা, আল্লাহর নবীজি বলেন আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যায়। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, চতুষ্পদ জন্তু যদি না থাকতো, ব্যাঙ যদি না থাকতো, পিপিলিকা যদি না থাকতো, হাঁস মুরগ যদি না থাকতো, আল্লাহ টোটালি বৃষ্টি বন্ধ করে দিতেন। গরু ছাগলের খোরাক তো দরকার, গরু ছাগলের খোরাক তো দরকার, ওই বৃষ্টি দেন আল্লাহ। আর না হয় আমরার যে অবস্থা, আল্লাহ বৃষ্টি এমনিতেই বন্ধ করে দিতেন। তো এখন বৃষ্টি বন্ধ হয় না এর কারণে, অথবা আমি বৃষ্টি বন্ধ করি তোমাকে সাজদা করার জন্য, বাকি তোমার তো অসুবিধা নাই, আমি আল্লাহ পুরো দুনিয়ার মধ্যে নদী নালা তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার উম্মতকে বলেছি, উম্মত ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাত চাও, ওনার কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই নিশ্চয় আল্লাহ বড় মাফ করনে ওয়ালা। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মাফি যদি চাইতে পারো রে, আল্লাহ তাআলা তোমাদেরকে বৃষ্টি নামক নিয়ামত দিয়ে মালামাল করবেন। বৃষ্টি হইল আবার চলে গেল, আমার জমিনটা নিচু নয়, বৃষ্টির পানিকে জমা রাখতে পারল না, জমিন চুষে নিল। হয়তোবা আমার জমিন এমন চুষতেও পারে না, আমার জমিন উঁচা, আমার জমিনে যে বৃষ্টির পানি পড়ে অন্য জমিনে চলে যায়। আল্লাহ বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, ইনি বান্দা বান্দী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে বলেছেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ মুষলধারে বৃষ্টি দিবেন, আল্লাহ তোমরা জানা সন্তান দিবেন, আল্লাহ তোমাদের জমিনগুলোকে ফল ফসলের বাগান বানায় দিবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, যদি মাগফিরাত চাইতে পারো, ক্ষমা চাইতে পারো, তোমাদের জন্য মহান আল্লাহ ছোট বড় ঝর্ণা আর নদী তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। নদী আছে না? ফলক নদী, কোন নদী? ফলক নদী, মনু নদী, দোলাই নদী, সুরমা নদী, কুশ নদী, ছোট ছোট নদী, লাগাটা নদী। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আমরার পূর্বপুরুষে নদী কুচ্ছিলানি, কে বানাইছে? ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা, বৃষ্টি তো আমি আল্লাহ দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, অতীতকালেও প্রশংসা আল্লাহর, বর্তমানেও প্রশংসা আল্লাহর, ভবিষ্যৎকালেও প্রশংসা আল্লাহর। আল্লাহকে আল্লাহ নিজে পরিচয় দিলেন রাব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের প্রতিপালক, আসমানের প্রতিপালক, জমিনের প্রতিপালক, মানব জাতির প্রতিপালক, জিন্নাতের প্রতিপালক, ফিরিস্তার প্রতিপালক। এই জমিনে কোটি কোটি মাখলুক রয়েছে, 18,000 না কে বলছে আপনাকে 18,000? কেমনে আপনি গণলেন? গণার তো কোনো মাধ্যমই নাই, কেমনে গণবেন 18,000 মাখলুকাত? সংখ্যা নির্ধারণ করিয়েন না, আল্লাহ হয়তো আরো বেশি বানাইছেন। সংখ্যা যদি আপনি নির্ধারণ করেন তাহলে আপনি মিথ্যা বললেন আল্লাহর উপর, হয়তোবা আরো কম বানাইতে পারেন। সংখ্যা বললেন 18,000, মিথ্যা বললেন আপনি আল্লাহর উপর। এমনকি আল্লাহর নবী কতজন, এই সংখ্যাটা বলা নিষেধ। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল
নবী 1,24,000, মতান্তরে 2,24,000, কিছুই বলা যাবে না। হতে পারে 1,24,000-এর চাইতেও বেশি, 2,24,000-এর চাইতেও বেশি। যদি বেশি হন তাহলে যারা নবী তাদেরকে আপনি নবীর ভিতরে গণলেন না। আর যদি এর চাইতে কম হন তাহলে যারা নবী নয় আপনি তাদেরকে নবী বললেন, এটা উচিত নয়। এই জন্য আকাইদে নসবের মধ্যে স্পষ্ট লেখা আছে আপনি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সংখ্যা বলতে পারবেন না। তাহলে আল্লাহ তাআলা পরিচয় দিলেন রাব্বুল আলামিন, যিনি বিশ্বজগতের প্রতিপালক, জমিনের প্রতিপালক কে? জমিনের ভিতরে পানি আছে না নাই? আজ পর্যন্ত পানি অভিমান করছিনি আমরা উপরে, আমি উঠতাম না। পানি অভিমান করে না। পানির অভ্যাস হলো নিচের দিকে যাবে। আপনি যখন দেখবেন আপনার ওয়াশার টিউবওয়েল নাই, দেখবেন পানি উপরে নয় নিচে চলে গেছে, কিন্তু মানুষ ওই পানিটাকে উপরে উঠায় নিয়ে আসে। সুবহানাল্লাহ। পানির অভ্যাস হইল কোন দিকে যাওয়া? নিচের দিকে যাওয়া। কিন্তু মানুষে কয় নিচের দিকে যাইতে পারবেন না, আমি তোমারে টানি টানি উপরের দিকে উঠাইমু। সুবহানাল্লাহ। উঠায়নি মানুষে? মাতুন নেই। প্রযুক্তি কে দিছেন? ওয়ামা রাব্বুল আলামিন, রব্বুল আলামিন কে আল্লাহ বলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মালিক যিনি, ইনি রব্বুল আলামিন। জমিনের নিচে পানি আল্লাহ পাক ওই জমিনের পানি আপনার উপযোগী বানায় দিয়েছেন। শীতকালে আপনি যত বেশি ডেকি দিবা তত বেশি গরম পানি বের হবে, গরমের দিনে যত বেশি ডেকি দিবা তত বেশি ঠান্ডা পানি বের হবে। আরে দেখি তো সমান হই, দেখি সমান হওয়ার পরে তত গরম পানি সব সময় বের হবে না। না, শীতের দিনে গরম পানি, গরমের দিনে ঠান্ডা পানি। কালা ওয়ামা রব্বুল আলামিন, রব্বুল আলামিনকে আল্লাহ পরিচয় দিলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক যিনি, প্রতিপালক যিনি, জমিনের নিয়ন্ত্রণ যার হাতে। আল্লাহর জমিনের নিচে কতটা লেয়ার আছে, এক এক লেয়ারে আপনি পানি পান, আরো নিচে যান, আরো নিচে যান, আরো নিচে যান। যত নিচে যাবেন আল্লাহ আপনার জন্য পানি রাখছেন, এক একটা লেয়ারে লেয়ারে আল্লাহ পানি রাখছেন। লেয়ারটা নিচের দিকে নামে, নিচের দিকে নামে, নিচের দিকে নামে। আপনি যতক্ষণ সম্পদ উপরের দিকে তুলবেন তত জমিন নিচের দিকে যাবে। পানি উঠে গেলেন কিছু কিছু সময় লেয়ার নিচের দিকে চলে যায়, কিন্তু আবার যখন শীতের, আবার যখন বর্ষার কাল আসে, আবার তো নিচের দিকে আসমানের পানি নিচে যাওয়া শুরু হয়, আবার লেয়ার উপরের দিকে উঠে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা খান আল্লাহ। ফল ফসল কে দেন? আল্লাহ দেন। বলেন আমি তো আসমান জমিনের মালিক, সমস্ত প্রশংসা আল্লাহর। অতীতকালে প্রশংসা আল্লাহর, বর্তমানে প্রশংসা আল্লাহর, ভবিষ্যৎকালে প্রশংসা আল্লাহর। আমি তো আল্লাহ। বলে আল্লাহর পরিচয় কি? রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহই আমাদেরকে লালন পালন করে। দুনিয়াতে সবাই, কেউ তো কিছুর মালিক নয়, আল্লাহই তো সব কিছুর মালিক। তো আল্লাহ যেহেতু সব কিছুর মালিক, তাহলে আল্লাহ তাআলা আমাকে লালন পালন করলেন, আল্লাহ আমাকে তারবিয়াত করলেন। যিনি লালন পালন করেন উনি আস্তে ধীরে যেরকম আমাকে তারবিয়াত করা দরকার, লালন পালন করা দরকার, আল্লাহ সেভাবেই আমাকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। আমাকে ছোট থেকে বড় করলেন, এটা এক ধরনের লালন পালন। আর একটা লালন পালন হইল আমার যেই অঙ্গ যেইভাবে থাকা দরকার, আমার আল্লাহ তাআলা আমার সেই অঙ্গ সেইভাবে দান করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, এরা মানব জাতি, তুমি তোমার রব থেকে কেন ধোঁকায় পড়ে গেলাম? আল্লাহ বলেন, কেন তুমি তোমার রবকে চিনলে না? কোন জিনিস তোমাকে তোমার রব থেকে দূরে নিয়ে গেলাম? মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, যেভাবে তোমাকে সৃষ্টি করা দরকার এইভাবে সৃষ্টি করেছেন,
ফাদালাক, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেই অঙ্গে যেই পরিমাণ শক্তি দেওয়া দরকার এই অঙ্গে আল্লাহ পাক এই পরিমাণ শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। যেই অঙ্গে যেই পরিমাণ ওজন দরকার এই অঙ্গে এই পরিমাণ ওজন দিছেন। মাথার যদি ওজন বাড়ি যেত তো আটা গেল নেই। যে হুরুতাইন তোর মাথা মুঠা এরা দেরিতে আঠে। যেই অঙ্গে যেভাবে হাতের ওজন বলে এই পরিমাণ, পায়ের ওজন বলে এই পরিমাণ, হাড্ডির ওজন এই পরিমাণ, ফ্যাটের ওজন যারা ফ্যাট মুঠো হয় এটা দেখুন বাল্লাইন খালি কমরে আর মানে না, কেমনে মানতো বলে ফ্যাটের ওজন যতটুকু থাকার কথা এর চেয়ে বেশি হয়ে গেছে এখন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেভাবে চেয়েছেন এভাবেই আপনাকে সৃষ্টি করেছেন। আজকে একটা তত্ত্ব পড়লাম, আল্লামা দামিরি রাহিমাহুল্লাহু তাআলা হায়াতুল হায়ওয়ানের মধ্যে লিখেছেন। আমি এত আশ্চর্য হয়েছি, জানি না আগে আমি এটা জানতাম না। কাউয়ার যে বাচ্চা, কাকের যে বাচ্চা, এটা নাকি প্রথমে জন্মগ্রহণ করার সময় খুব সুন্দর থাকে, সাদা। এখন কাউয়া যখন দেখে তার ঘর থেকে সুন্দর কেউ জন্মগ্রহণ করেছে, তখন কাউয়া কই এটা তো আমার না, কাক তো কালা। এখন যেটা জন্ম নিছে ডিম ফুটে বের হয়েছে এটা কি সাদা। এখন কাক আর এটাকে নিজের সন্তান হিসেবে গ্রহণই করে না, দূরে চলে যায়। প্রায় 10-11 দিন পর্যন্ত নাকি কাকটা দূরে থাকে। এখন বলেন এই কাকের বাচ্চাকে আদার কে দেন, খোরাক কে দেন? মা তো দূরে চলে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহকে, রব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক যিনি। বলছেন এরপরে ওই কাকের বাচ্চাগুলোর শরীরে এক ধরনের গন্ধ আল্লাহ দেন, আর ওই গন্ধ পেয়ে মাছি আসতে থাকে, চতুর্দিকে ঘোরাঘুরি করে, পুরো শরীরে বসে। অতঃপর মুখের ভিতরেও আল্লাহ একটা গন্ধ দেন, ওই গন্ধের কারণে মুখ খুলে মাছি মুখের ভিতরে ঢুকে, আর ওই মাছির মাধ্যমে আল্লাহ কাকের বাচ্চাগুলোকে খোরাক দান করেন। আর মাছি খাইতে খাইতে কালো যখন হন, তখন কাকে যখন দেখে আমার সুরত খাইছে, ওই কই এটা আমার সন্তান। এরপরে আসে তো এই কাককেও, কাকের বাচ্চাকেও রিজিক কে দিলেন? রব্বিল আলামিন, ইনি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার আল্লাহ প্রশ্ন করেন ওয়া মা রাব্বুল আলামিন। আচ্ছা তুমি বলছো বিশ্বজগতের প্রতিপালক, উনি কে? কথা চলছে কি উনি, যিনি, তিনি। সুবহানাল্লাহ। এখনো তুমি হয় নাই, আপনি হয় নাই, আমি হই নাই। বুঝছেন নি কথা? বুঝেন নাই? বুঝাই আমি বললাম তুমি মানে আপনি আমার সামনে, একদম কাছাকাছি। তোমরা মানে আমার সামনে, আপনি আমার সামনে, আপনারা আমার সামনে, আমি তো আমি। আর যদি বলি তিনি, কি বোঝা গেল? উনি এখানে আছেন, দূরে। যিনি এখানে নাই, দূরে। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহকে। রব্বিল আলামিন, যিনি কি? যিনি, যিনি রব্বিল আলামিন, যিনি পুরা দুনিয়ার প্রতিপালক, উনি কে? আর রহমানির রহিম, যিনি দয়ালু, পরম দয়ালু ও মেহেরবান। সুবহানাল্লাহ। এখনো যিনি, যিনি পরম দয়ালু ও মেহেরবান, পরম দয়ালু আর মেহেরবান কে? এখনো তো ক্লিয়ার হইল না বিষয়টা। কেন দয়ালু মানুষ, দুনিয়াতেও মানুষ আছে দয়ালু। তো আল্লাহ এবার আরেক পরিচয় দিলেন, মালিকি ইয়াউমিদ্দিন,
যিনি বিচার দিনের মালিক। যিনি বিচার দিনের বিচার দিনের মালিক কি দুইজন? কয়জন? একজন। আল্লাহর পরিচয় মিলছে নি? এখন মিলছে। তো পরিচয় যখন হয়ে গেছে তাহলে আর যিনি আর তিনি নাই, এখন তুমি আর আমি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ, আমরা তোমারই। আরে এতক্ষণ তো যিনি আর তিনি ছিলেন, এখন কি তুমি আর আমি, তুমি আর আমি। এই পরের আয়াতগুলো থেকে কালকে হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।